এই 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 দিল দিল। আজকে ওয়েদার ক্লিয়ার হয়েছে, তাই প্রথম হেলিকপ্টার আমরা দেখতে পেলাম। সকালবেলাটা এখন এইরকম অবস্থা, হয়তো আবার অন্য কোনো দিন আসবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকাল সকাল গুড মর্নিং করছি তোমাদেরকে। এখন প্রায় ভোর 5টা বাজে। আমরা 4:30 নাগাদই মন্দিরে চলে এসেছি, পিছনে কেদারনাথ মন্দির থেকে। এখনো মোটামুটি মেঘ আছে, মানে যাওয়া আসা করছে। খারাপই পেয়েছি, আর মেঘ গিয়ে যাওয়া আসা করছে। এখন আমরা রেনকোট পরে নিচের দিকে নামবো। নিচে তো দেখাচ্ছে বৃষ্টি আছে, জানি না এখন কি হবে। নামতে নামতে সবকিছু খবর দেবো তোমাদেরকে। আর এমনি খুব ভালোই দর্শন হয়েছে। কাল সন্ধ্যাবেলা একদম ফাঁকায় ফাঁকায় দর্শন হয়ে গেছে। হ্যাঁ, একদম ফাঁকায় ফাঁকায় দর্শন হয়ে গেছে। কালকে আমরা সূর্যের আলো থাকতেই পৌঁছেছিলাম, কিন্তু এখানে এসে হাঁপাচ্ছিলাম খুব, একটু অক্সিজেনের কম মনে হচ্ছিল, তো ওই জন্য সেই সময়টা ব্লগ করা হয়নি। তো বাকি সময়টা তোমাদেরকে দেখিয়েছি, পুরো ডিটেলস বলেছি। আজকেও সঙ্গে থাকো, পাশে থাকো। আজকেও গৌরীকুণ্ড অব্দি নামবো বা সোনপ্রয়াগ অব্দি নামবো, দেখা যাক কতটা যেতে পারি। এমনিতে তো ইচ্ছা আছে সোনপ্রয়াগ অব্দি নামবো, কারণ আমাদের হোটেল ভূতকাশিতে আছে। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, রেনকোট ফেনকোট পরি, তারপরে আমরা যাব সোজা নিচের দিকে। মন্দিরের সামনে আমরা কফি নিচ্ছি। 1 কাপ কফির দাম, যে কফি এরকম কাপে দেয়, ওই কফির দাম 50 টাকা। একদম মন্দিরের সামনের কথা বলছি, এই যে মন্দির, এই যে খাচ্ছি। আর কালকে জলের বোতল কিনেছি একদম মন্দিরের সামনে থেকে, সেটা নিয়েছে 100 টাকা বোতল। মানে আমরা কিনিনি, আমাদের সাথে যারা এসছে তারা কিনেছে, সেখান থেকে জানতে পারলাম 100 টাকা বোতল নিয়েছে। এতক্ষণ বৃষ্টি পড়ছিল, এখন এরকম ওয়েদার। লাস্ট আমরা কেদার বাবাকে প্রণাম করে এবারে বেরোচ্ছি নিচের দিকে। বৃষ্টি ভালোই শুরু হয়ে গেছে। আমরা এই জায়গায় বসে আছি ম্যাগি খাবার জন্য। এবার নিচে ঠিকঠাক মতো নামতে পারলেই হলো। ভালো বৃষ্টি পড়ছে, মোটামুটি কেদারনাথ ধামেই আছি। জুতো ভিজে যাবে ওই সব করে আমরা উপরে বসে আছি এখন। গরম গরম ম্যাগি, অসাধারণ। খেতে খুব ভালো লাগছে, খালি বৃষ্টিটা থামুক। আস্তে আস্তে নামছি, পরিষ্কার হচ্ছে এখানে, কিন্তু একটু আগেই খুব বৃষ্টি হচ্ছিল। জানি না ওয়েদার ফোরকাস্ট থেকে অনেক বৃষ্টি আছে, কিন্তু এখানে যা ভিউ দেখা যাচ্ছে, কালকে আমরা এত সুন্দর ভিউ দেখতে পাইনি যেটা যাচ্ছে। মোটামুটি 3 কিলোমিটার মতো নেমে গেলাম, প্রায় 45 মিনিট, আধ ঘন্টা ধরে হাঁটছি। ওপরের জায়গাটাই একটু খুব জোরে চলাফেরা করলে কষ্ট, বাকি এরকম তো এখন ডাউন আছে, অসুবিধা নেই। কিন্তু মানে পুরো আবার মেঘ হয়ে গেছে। যাও বা একটু আধটু ভিডিও করতে পেরেছি, আবার পুরো রাস্তা মেঘ। আর সারা রাত নাকি বৃষ্টি হয়েছে, কাদায় কাদা হয়ে গেছে। মেঘটা আস্তে আস্তে কাটছে, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। রাস্তায় যেতে যেতে কালকে তো কিছুই দেখতে পাইনি, আজকেও পাচ্ছিলাম না। যখন যখন দেখতে পাচ্ছি ওটাই ভাগ্য। একটুখানি পরিষ্কার হয়েছে, অপূর্ব ভিউ, অপূর্ব। আমরা ভিউ কিছুই উপভোগ করতে পারলাম না দেখতে গেলে। কালকে যা যা দেখাতে পারিনি, তার মধ্যে আজকে ভগবান চেয়েছে একটু দেখাতে পারি। অপূর্ব দৃশ্য, জানি না কতক্ষণ দেখাতে পারবো, জানি না, কারণ বেশিক্ষণ দাঁড়াতেও পারবো না। ঘোরা আসছে আর মেঘও চলে আসছে, কিন্তু অপূর্ব লাগছে জাস্ট। মানে পাহাড়ের ওয়েদারের কিন্তু কোনো ভরসা নেই। আমরা যখন নামছি তখন কেদারনাথে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, মানে রীতিমতো টেনশন হচ্ছিল যে রাস্তা বাস্তা বন্ধ হয়ে যাবে কিনা। এখন একদম ক্লিয়ার, সুন্দর ওয়েদার। মানে মেঘলা আছে, রোদ আছে সেটা বলবো না, কিন্তু এই যে পিছনের ভিউটা যেটা দেখা যাচ্ছে,
ও অপূর্ব মুগ্ধ করা। কালকে তো আমরা কোনো ভিউই অ্যাকচুয়ালি পাইনি, কিচ্ছু পাইনি, মন্দিরের সামনেও কোনো ভিউ টিউ পাইনি। দিনের বেলা মানে আলো থাকতে থাকতে মন্দিরে পৌঁছে গেছিলাম, কিন্তু কোনো ভিউ আমরা পাইনি। তো আজকে এটা দেখে পরে আর ফটো ভিডিও করতে করতে টাইম পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নামবো কি, দুর্ধর্ষ লাগছে। তবে রাস্তার রিয়ালিটিটা পুরোটাই আমি আগের দিনও তুলে ধরেছি, আজকেও তুলে ধরবো, ঠিক আছে? তো দেখতে থাকো, সঙ্গে থাকো। যে অমিতের আবার খিদে পেয়ে গেছে, ও আজকে খেয়েই যাচ্ছে সকাল থেকে। আরে আজকে ও ব্লগ মোডে এসছে, কালকে সব পুরো একদম মাথা খারাপ হয়েছিল। কালকে প্রচন্ড চড়াই, এটাই বলার জন্য আমি ভাবলাম যে আবার ভিডিওটা অন করি, যে মোটেই কেদারনাথের রাস্তা মানে আগেরটা হয়তো ছিল, যে রাস্তা কিন্তু প্রচন্ড চড়াই, পুরোটাই আর কি চড়াই। হ্যাঁ, 22 কিলোমিটার বলো, 14 বলো, 16 বলো, 30 বলো, যে যেটা বলবে বলো। আমি মাইলস্টোন হিসেবেই বলছি 16 কিলোমিটার, ঠিক আছে? 16 কিলোমিটারও বেশি হবে, কিন্তু আমি মাইলস্টোন হিসেবেই বলছি। কিন্তু প্রচন্ড চড়াই, মানে পুরোটা চড়াই, কোনোটা কিন্তু দেখে মনে হবে না যে প্লেন রাস্তা। 2013-তে যে প্রচন্ড রকমের বানটা এসেছিল, তার আগে ওই পাহাড়টা দিয়ে রাস্তাটা ছিল, ওটা কিন্তু অনেকটাই সমতল, দেখেও মনে হচ্ছে, আগেও যা দেখেছি। কিন্তু এই রাস্তাটা পুরোটাই চড়াই, ঠিক আছে? তার মধ্যে এখন তো আবার এই 31শে জুলাই রিসেন্ট যেসব ভাঙাভাঙি হয়েছে, তারপরে তো ঘোড়ার রাস্তাটা আর মানুষের রাস্তাটা, যেটা আগের দিনও দেখালাম, আলাদা হয়ে যেত, সেটা এখন হচ্ছে না। সুতরাং ঘোড়ার ধাক্কা খেতে খেতেই যেতে হবে, এবং পুরোটাই আপ, নামতে অতটা কষ্ট হচ্ছে না, পায়ে ক্র্যাম্প আছে খালি, ওইটুকুই যা কষ্ট। নামতে কষ্ট হবে না, কিন্তু উঠতে প্রায় 12 ঘন্টা সময় লেগেছে, এবং উঠতে কষ্ট হওয়ার মতোই রাস্তা। মানে কেদারনাথের রাস্তা প্লেন এরকম ভেবে না আসাই ভালো। আর ভালো, এখন মানে খারাপ লাগবে না উঠতে, সময় নিয়ে আস্তে 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 উঠতে হবে। ওয়েদার ভালো থাকলে তো আরো ভালো লাগে, সত্যি কথা বলতে কি, মানে রেনকোট পরে যেন অস্বস্তিকর ব্যাপার। খালি একটু ভয় আছে, যে যে জায়গাগুলো একদম ভেঙে গেছে ওগুলো তো রিপেয়ার কাজ এখনো চলছে, এখনো তো শেষ হয়নি। সুতরাং যতদিন না পুরোপুরি কমপ্লিট হচ্ছে, ওই জায়গাগুলো খালি একটুখানি ভয় ভয় লাগছে, আদারওয়াইজ বাকি সবই ভালো। রাস্তা যেটুকু বাঁধানো ছিল পুরো ঘোড়ার পটিতে আর কাদাতে একেবারে উঁচু নিচু হয়ে বাঁধানো আছে এখনো, সেটা নয়, কিন্তু এরকম অবস্থা। তাকাও একবার। আমরা ওয়েদার ফোরকাস্টে দেখেছিলাম যে 25 তারিখ রোদ আছে, 10% বৃষ্টি, আর 26 তারিখ কিন্তু 65-70% বৃষ্টি দেখাচ্ছে। অথচ 25 তারিখ যেদিন আমরা উঠে দর্শন করেছি সেই দিনই বৃষ্টি পড়েছে, আজকে রোদ উঠছে হালকা। মানে পাহাড়ের ওয়েদারের কোনো ঠিক নেই, যখন তখন যা খুশি হতে পারে। এটা হচ্ছে কতক্ষণ থাকবে সেটা বলা যাচ্ছে না। আজকে ওয়েদার ক্লিয়ার হয়েছে, তাই প্রথম হেলিকপ্টার আমরা দেখতে পেলাম এই জার্নিতে। কাল থেকে আজকের মধ্যে প্রথম হেলিকপ্টার এটা। এই 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 দিল দিল এই দিল। এই যে এখানে সুলভ শৌচালয় আছে, যে কোনো মোড়ে মোড়েই রাস্তাতেই যে কোনো জায়গাতেই পেয়ে যাবে, বাথরুমের কোনো অসুবিধাই হবে না। এবং এরকম দোকান ছোটখাটো বড় সব রকম দোকানই অ্যাভেলেবেল। তো রাস্তায় খাবার পত্রের কোনো অসুবিধাই হবে না। রাস্তায় ছোটখাটো খাবার দোকান অনেক অ্যাভেলেবেল, সে নিয়ে কোনো চিন্তা নেই খাবার নিয়ে। তবে দামটা একটু বেশি, সেটা হবেই, কারণ অনেকটা উঁচুতে এগুলো পাওয়া যাচ্ছে, আগে পাওয়াই যেত না, সেটা যে এখন পাওয়া যাচ্ছে এটাই অনেক। আনতেও খুব কষ্ট, আর মুখ হালকা হালকা চালিয়ে চালিয়ে যেতে হবে। ডার্ক চকলেট, কর্পূর এগুলো রাখা অতি অবশ্যই জরুরি, আর অক্সিজেন সিলিন্ডারও
অক্সিজেন সিলিন্ডারটা রাখা ভালো, আমাদের ওপরে লেগেছে। হেঁটে ওঠার পর ওপরে একটু কষ্ট হয়, সবার হয় কিনা জানি না, আমাদের লেগেছে, আমি শেয়ার করে রাখলাম সেটা। কি বলবো, রাস্তাটা গোটাটাই আপ, একদম ওই পাহাড় অব্দি। হ্যাঁ, দৌড়ে দৌড়ে নামছি আজকে আমরা। এই যে এইরকম টাইপের আপ, এই যে উঠছে, এই যে উঠছে, এরকম এরকম করে ওই দিকে যাবে। এখন তো আবার ঢেকে গেল মেঘে, ওই কোনায় যাবে। তো ওঠাটা কিন্তু চাপের ব্যাপার, অনেক ঘন্টা লেগে যাচ্ছে। এই বাড়ি নিমচলি থেকে যদি ঘোড়া করা হয় কেদারনাথের জন্য, সেটা 1000 টাকা প্রাইস। আর এখান থেকে যদি গৌরীকুণ্ডের জন্য করা হয় 1400 টাকা প্রাইস, অফিসিয়াল প্রাইসগুলো বলছি। আর নিচ থেকেও ঘোড়া মোটামুটি 3200 টাকা আপ, একদম নিচ থেকে গৌরীকুণ্ড থেকে কেদারনাথের ঘোড়া পড়াও অবধি 3200 টাকা আপ। আবার ওই রকমই 3200 টাকা ডাউন নিচ্ছে, তবে বার্গেন করতে হয়, একটু এগিয়ে এলে আস্তে আস্তে কমে যায়। এগুলো অফিসিয়াল রেটগুলো আমি জানাচ্ছি, তারপরে তো বার্গেন করা ইয়ে করা এগুলো আলাদা ব্যাপার। অফিসিয়াল রেটগুলো এছাড়া আমি আলাদা করে দিয়েও দেবো, সেগুলোও দেখে নিও। আর পালকি মোটামুটি কিন্তু 12,000, 10,000, 14,000 ওয়েট বুঝে এরকম। আর পিট্টুও তাই 8,000, 10,000, 12,000, পুরো জার্নিটার কথা বলছি গৌরীকুণ্ড থেকে কেদারনাথ। আর পিট্টু পালকি কিন্তু মন্দিরের সামনে অবধি যাচ্ছে, ঘোড়া কিন্তু তা অবধি যায় না। মন্দির থেকে ওরা 1 কিলোমিটার বললে কিন্তু 2.5 কিলোমিটার দূরেই ঘোড়া পাড়াও, ওখানেই নামিয়ে দেয়। আর ওই জায়গাটা কিন্তু প্লেন, কিন্তু টাফ আছে হাঁটা। তো এটাই হলো ডিটেলস। বলো কেমন লাগছে নামতে? ঠিকই লাগছে, খালি তো ক্র্যাম্প আসবে, সেটা অনেক নামা কালকে উঠেছি, সেটা ক্র্যাম্প তো আসবে, সেটাই আসছে। জলজিরা নিলাম, আচ্ছা লেবু দে, ওপর থেকে জলজিরা দিই, এটা কিন্তু বেশ এনার্জি দেয়। লেবু পানির গ্লাস এখানে 50 টাকা, একটু নিচে গেলে 30 টাকা। আমাদের বিশ্বাসই হচ্ছে না এই চড়াইটা আমরা চড়েছি, বাপ রে বাপ। স্টিকটা আগে রাখো। বাপরে কি রাস্তা এগুলো! রুক যা ভাই, রুক যা ভাই। নৌকিটা নামছে, প্রচন্ড স্টিপ, বিশ্বাসই হচ্ছে না এগুলো আমরা চেপেছি কালকে। রুক যাও ভাই, রুক যাও, জলদি চলে আসো, জলদি চলে আসো। কত লোক যাচ্ছে আসছে, কোন নিচে যেতে হবে আমাদের এখন, এদিকে দেখা যাচ্ছে না, প্রচুর স্টিপ এটা। ওঠার সময় উঠেছিলাম, নামার সময় এখন মনে হচ্ছে এটা দিয়ে উঠেছিলাম। এই স্টিপ রাস্তা দিয়ে আস্তে আজকে অঙ্কিতার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কালকে সারাটা রাস্তাটা বেচারি হেঁটে গেছে, আমিও গেছি, কাজ করছে, একটু চাপ হয়ে গেছে, পায়ে ক্র্যাম্প ধরছে বারবার। স্টিভটা একবার কতটা সেটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। এইভাবে যাচ্ছে পুরো, এইভাবে, তাও কত কত স্টিভ নেমে এলাম। কাল তো এত ক্লিয়ারলি ভিডিও করতে পারছিলাম না, আজকে অনেকটাই ক্লিয়ার। ভীমবেলি এখনো 1.5 কিলোমিটার, আর তার মধ্যে এদের জাম।
উল্টা আসতে এখনো সময় আছে, অঙ্কিতা নামছে আস্তে আস্তে। আজকে আমাদের অবস্থা খারাপ, সত্যি কথা বলতে কি। ওই যে আসতে আস্তে এই রাস্তা যাচ্ছে, এইখান দিয়ে ঘুরে ঘুরে আমরা চড়েছিলাম, আর এখান দিয়েই নামবো। প্রায় 1.5 কিলোমিটার মতো খালি খরচটা লাইন পড়েছে ব্রিজটা পার করার জন্য। ব্রিজটা একসাথে পার করতে দেবে না, একবার ওদিক থেকে ছাড়ছে, একবার এদিক থেকে ছাড়ছে। গৌরীকুণ্ড যেতে এখনো প্রায় 4.5 কিলোমিটার পথ বাকি। হাঁটছি তো হেঁটেই যাচ্ছি, বাপরে বাপ। এখনো প্রায় 3 কিলোমিটার। অঙ্কিতার পায়ে খুব ক্র্যাম্প লাগছে, চাপ খেয়ে আছে খুব। গৌরীকুণ্ড এখনো 1.5 কিলোমিটার, প্রচন্ড তাড়াতাড়ি নামছি, কিন্তু মাঝখানে একটু খাওয়া দাওয়া করতে সময় লেগেছে। 5টার একটা লিমিটেশন আছে, 5টার আগে যেতে দেবে না পরে আর কি। দেখা যাক কখন পৌঁছাবো। পায়েও ব্যথা। আর একটু ব্যথা। জল ঢুকলো আমারও। এই যে গৌরীকুণ্ডের সামনে ঘোড়াপাড়াওতে চলে এসেছি আমরা, আর মাত্র 500 মিটার। হাতে সময় খুবই কম, 4:15 বাজছে, দেখা যাক কি হয়। ফাইনালি ঘোড়াপাড়াও আমরা ক্রস করছি। 4:20। কি গো, কেমন লাগছে? চলো। 4:23 বাজে, আমরা গৌরীকুণ্ডে পা রাখলাম। এখন আমরা ক্লোক রুমে একটা ব্যাগ আছে, গেল আমি টানতে, পরেই বেরোবো। গৌরীকুণ্ড থেকে বেরিয়ে গেছি, এখন আবার হেঁটে যাচ্ছে, ট্যাক্সি লাইন লেগেছে সেটার জন্য। যাই হোক, বেরিয়ে যেতে পেরেছি। সোনপ্রয়াগ অব্দি যেতে দিচ্ছে বলছে, পুলিশকে জিজ্ঞেস করা হয়েছে। এমনি তো 4:20 বাজে, আরামসে আশা করছি দেবে, দেখা যাক এখন কি হয়। এইভাবে পুরো লাইন করিয়েছে পুলিশ, লাইন করে ট্যাক্সিতে ওঠানো হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে। আর এই বড় লাইন লেগেছে গৌরীকুণ্ড থেকে। ফাইনালি আমরা আমি এখনো হাঁপাচ্ছি। গৌরীকুণ্ড থেকে গাড়িতে উঠলাম। 5টা বাজে গেছে, পুরো লাইন করে পার করাচ্ছে, গাড়ি পেতে সুবিধা হচ্ছে। গাড়ির কোনো ঠিক ঠিকানা নেই, প্রায় 2 কিলোমিটার আগে নামিয়ে দিচ্ছি, সেখান থেকে ধর্ষণ বসে বসে কি বলবো, এইভাবে গোটাটা চলছে। কিছু করার নেই, বাকি মানে এত কষ্ট করে সবাই হেঁটে আসতে হেঁটে উঠছে, তারপরেও এটা করাটা খুবই টাফ ব্যাপার। পায়েতে রীতিমতো ফসকা পড়ে গেছিলাম। এই যে এবারে ধসনামা পাহাড়টা পেরোবো, তোমাদেরকে দেখাচ্ছি, মুনকাটিয়ার সামনে। আজকে খালি বন্ধ করেনি শুনলাম 5টা অবধি, আদারওয়াইজ করে দেয়। আজকে স্লাইড হয়নি। এই সাইডে পাহাড়টা রয়েছে, বেরোচ্ছি এখন আমরা। এনডিআরএফ টিমে পার করছে ওই সাইডে, এই সাইডে দাঁড়িয়ে, সুতরাং কোনো চিন্তা ভয়ের কিছু নেই। এমনিতে নিয়ম ওই দিক থেকেও বিকেল 5টার মধ্যে ছাড়বে,
এদিক থেকেও বিকেল 5টার মধ্যেই ছাড়বে। কিন্তু এটা কতদিনের নিয়ম, কোন দিন নিয়ম থাকবে না থাকবে জানি না। আগের দিন আমরা নিয়ম পেয়েছি, আজকে যেমন বলছে 5টার পরও নাকি ছাড়ছে। 6টা বাজতে চললো। সোনপ্রয়াগ থেকে যেখান থেকে ছেড়েছিল সেখানটা পার করলাম, মানে এইটুকু আসতে 1 ঘন্টা লেগে গেল। লাগবে, অর্ধেকটা গাড়ি ছাড়ছে, অর্ধেকটা হাঁটতে হচ্ছে, লাইন দিতে হচ্ছে। তো ধরে সেই গেটটা আর এই সেইখান যে রাস্তা দিয়ে এলাম বাবা কেদারের কাছে, সুযোগ হলে আবার আসবো। এখন যাচ্ছি গুপ্তকাশী, গুপ্তকাশীতে হোটেলে যাওয়া আছে, তারপরে আবার কালকে বদ্রীনাথের পথে বেরোবো। এই যে সামনে সোনপ্রয়াগের পার্কিং, ওটা আমাদের গাড়ি এখন চলে এসেছে, ওখানে দাঁড়িয়ে আছে। আমরা ওখান থেকে গুপ্তকাশী যাব। আর এখানে ক্লোক রুমে আমাদের ট্রলিটা রয়েছে, ওটা ছাড়াবো, দিয়ে যাব। A few moments later. খুব খারাপ অবস্থা। ওঠো ওঠো। এপারটা আবার কোথায় যাচ্ছে? ঠিক আছে, আসো আসো। আরে ইয়ার কি আমি মারছি নাকি ইয়ার কি? সেদিন রাতটা আমরা উত্তরকাশীতে থেকে পরের দিন আমরা বেরিয়েছিলাম বদ্রীনাথ দর্শনের জন্য। সেই দিনের গল্পটা থাকবে পরের ব্লগে। আজকের মতো বাই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।